দেবলীনা এবং অজয় প্ল্যান বেচতে দিয়ে দেবীমার শাড়ি গয়না পরে শ্যুট করতে রাজি হয়ে গেল কুসুম। খুশি হলো আয়ুষ্মান। হ্যাপি ভিউয়ার্স 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুমকে তো অজয় আটকে রেখেছে। কুসুম বলছে আমাকে যেতে দিন, আমাকে যেতে হবে। আর তখন অজয় বলতে থাকে একদম এখানে চুপ করে বসে থাকবে, কোথাও যেতে পারবে না তুমি, না মানে না, কোথাও তুমি যেতে পারবে না। আর তখন কুসুম বলে তো আপনি এরকম কেন করছেন? তখন অজয় বলে মাঝে মাঝে যে আমার কি হয়ে যায়। দেখো কুসুম, তুমি আমার কথাটা না একবার শুনে নাও, তাহলে তো আমি আর কোনো রাগ করব না, প্লিজ, আমি প্রমিস করছি। এদিকে কুসুম মনে মনে ভাবতে থাকে বারবার দীপালি পিসি আমাকে কেন ফোন করছিল, কি কাজ আছে ছোট সাহেবের? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই গাঙ্গুলি বাড়িতে যেতে হবে, কিন্তু কিভাবে যাব? তখন অজয় বলতে থাকে কাল বাদে না আমাদের বিয়ে হবে, সংসার করব আমরা, তোমাকে নতুন জীবনে পা দিতে হবে, আর সেখানে আমার কোনো কথার মূল্য নেই তোমার কাছে। তুমি শুধু শুধু না আমার মাথাটা গরম করে দাও। আর যদি তুমি আমার কোনো কথা না শোনো না কুসুম, তাহলে কিন্তু দুবাই নিয়ে যাওয়াটা নিয়ে আমাকে ভাবতে হবে। তখন কুসুম মনে মনে বলতে থাকে আমাকে মাফ করবেন অজয়বাবু, সবার আগে এই গাঙ্গুলি পরিবার দেবীমা আমার আগে আসে, আমার জীবনে আগে আসে, তাদের প্রয়োজনে আমাকে থাকতেই হবে। আমার বিয়ে করে বিদেশ যাওয়ার থেকেও এই পরিবার সবচেয়ে আমার আগে। এই বলে কুসুম পালাতে থাকে। তখনই অজয় পিছন দিক থেকে ঘুরে দেখে কুসুম পালাচ্ছে, যা দেখে তো অজয় অবাক হয়ে যায়। অজয় কুসুমের পিছে ছুটতে থাকে। আর এদিকে দেখা যায় আয়ুষ্মান তো তার মায়ের কাছে শাড়ি গয়না চাচ্ছে কুসুমের জন্য, কারণ তার কোম্পানির বড় একটা ফাংশনের জন্য শ্যুট করতে হবে। এদিকে ইন্দ্রাণী আয়ুষ্মান এবং দেবলীনা সবার সামনেই বলছে ওয়ার্ডরোব থেকে আমি একটা শাড়ি বের করে দিব, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু বাকি রইল গয়না। আমার দুই হবু পুত্রবধূর জন্য আমি গয়না খুব যত্ন করে জমে রেখেছি। ঠিক আছে, তোমাদের যখন শ্যুটের প্রয়োজন ওইটা না হয় আমি কিছুক্ষণের জন্য বের করে দিব। তখন ইন্দ্রাণী দেবলীনাকে বলতে থাকে তোমার তো কোনো প্রবলেম নেই? তখন বলে না না আন্টি, কোনো প্রবলেম নেই। যা শুনে খুশি হয়ে যায় আয়ুষ্মান এবং ঈশান। তখন আয়ুষ্মানের বাবা আড়ালে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে আমি জানি তুমি তোমার সন্তানের সুখের জন্য এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য সব কিছুই করতে পারো। এটা বলে মিটি মিটি হাসতে থাকে আয়ুষ্মানের বাবা। অন্যদিকে দেখা যায় কুসুম তো অনেক দৌড়াচ্ছে আর হাঁপাচ্ছে, বলছে মন্দির থেকে তো পালিয়ে এসেছি, জানি না কি হবে, যা হবার পরে দেখা যাবে, এবার আমাকে গাঙ্গুলি বাড়িতে যেতেই হবে। এই বলে কুসুম আবার দৌড়াতে থাকে। আর তখন অজয় বলে কুসুম খবরদার পালাবি না বলছি, তুই আমাকে দূরতে পালাচ্ছিস, একবার যদি তোকে ধরতে পারি না তখন তোকে আমি দেখাবো মজা। এই বলে অজয় দৌড়াতে থাকে। এদিকে আয়ুষ্মান তো কুসুমের জন্য খুব চিন্তিত, কারণ কুসুমকে সে এখনো দেখতে পাচ্ছে না, কুসুম কোথায়, যার জন্য এত আয়োজন সবকিছু ম্যানেজ করে ফেলেছে, কিন্তু কুসুমকেই পাচ্ছে না। তখন ঈশান বলতে থাকে দাদা সব তো অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে, তাহলে তো এখন আর কোনো চিন্তা নেই। আর তখন আয়ুষ্মান বলে কি বলছিস ঈশান, যার জন্য এত কিছু আয়োজন করা তাকেই তো পাচ্ছি না, মানে কুসুমকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যার শুনে তো ঈশান অবাক হয়ে যায়, বলছে কি বলছিস দাদা, জাদুকরকে খুঁজে পাচ্ছিস না, কোথায় গেল জাদুকর? আর তখন আয়ুষ্মান বলে আমি সেটাই তো বুঝতে পারছি না। আর তখন এখানে দীপালি পিসি চলে আসে। দীপালি পিসিকে বলতে থাকে দীপালি পিসি কুসুম কোথায়? তুমি না বললে যে ফোনে কথা হয়েছে? তখন দীপালি পিসি বলে হ্যাঁ, অনেকক্ষণ আগে ফোনে কথা হয়েছিল, কিন্তু এখন ফোন সুইচ অফ দেখাচ্ছে। এটা বলে তো আয়ুষ্মান খুব চিন্তিত হয়ে যায়। তখন মনে মনে দেবলীনা বলতে থাকে হ্যাঁ আয়ুষ্মান, তুমি যতই আয়োজন করো না কেন তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর না কিছুতেই পৌঁছাতে পারবে না। এদিকে আয়ুষ্মান ও কুসুমকে ফোন করতে থাকে, কিন্তু আয়ুষ্মান ও কুসুমকে কিছুতেই ফোনে পাচ্ছে না, ফোন সুইচ অফ দেখাচ্ছে। অপরদিকে অজয় প্রায় কুসুমকে ধরেই ফেলেছিল। কুসুম তো তাড়াতাড়ি করে দৌড়ে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। অজয় তারপর একটু পরে ছুটে আসে। তখন অজয় বলতে থাকে দাঁড়া কুসুম, একদম পালাবি না, তোকে দাঁড়াতে বলেছি। কিন্তু কুসুম তার সেখানে নেই। অজয় বলছে কুসুম কি একদম উড়ে গেল নাকি, কোথায় গেল কুসুম? কুসুমকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এদিকে দেবলীনা ম্যাডাম বারবার করে আমাকে বলছে কুসুমকে আটকাতে, ও যদি বাড়ি চলে যায় তাহলে দেবলীনা ম্যাডাম আমাকে ছাড়বে না। অজয় আবারও কুসুমকে খুঁজতে থাকে। এদিকে কুসুম আস্তে আস্তে করে বেরিয়ে আবার বাড়ির দিকে রওনা দেয়। অপরদিকে ঈশান আয়ুষকে বলছে দাদা ভাই আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, তাহলে জাদুকর তো এখনো আসছে না,
তাহলে এখন আমরা কি করব? আয়ুষ তখন বলছে আমিও তো সেটাই ভাবছি। আয়ুষ তখন দীপালি পিসিকে বলছে, দীপালি পিসি তুমি বাইরে গিয়ে গার্ডদের একটু বলে আসো কুসুমরা যে মন্দিরে গিয়েছে ওইখান থেকে যেন কুসুমকে খুঁজে নিয়ে আসে। দেবলীনা তখন আয়ুষকে বলছে আমাদের না প্ল্যান বি ভাবতে হবে, কারণ এখনো কুসুম আসেনি। এসে কখন রেডি হবে, কখন ফটোশ্যুট হবে, আমরা তো কেউ কিছু বলতে পারছি না। এক্ষুনি আমাদের একটা প্ল্যান ভাবতে হবে। ঈশান দেবলিনাকে বলছে তো প্ল্যান বিটা কি আমাকে বলো। তখন দেবলিনা বলছে আমি হয়ে যাচ্ছি মডেল। তখন ঈশান তো বুঝতেই পেরেছে আর মনে মনে বলছে মানে সবাই স্পটলাইটের সামনে আসতে চাই। তখনই দেবলিনা আয়ুষ্মানকে বলছে আমাকে নিয়েই ফটোশ্যুট করো, আমি যাচ্ছি রেডি হতে। আয়ুষ তখন মুখের উপরে না বলে দেয়, যা শুনে দেবলিনা অবাক হয়ে যায়, বলছে না মানে তুমি কি বলতে যাচ্ছ? তখন আয়ুষ্মান বলে ক্লায়েন্টরা আমাদের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে চেয়েছে, তাই ওকে ছাড়া আমি কাউকে নিয়ে ফটোশ্যুট করতে পারবো না। তখন ঈশান বলতে থাকে বুঝলে তো দেবলিনা, আমাদের প্ল্যান এবং বি যেটাই বলো সবটাই হচ্ছে জাদুকর। তখন আয়ুষ্মান বলতে থাকে আমাদের হাতে এখনও 1 ঘন্টা সময় আছে, শেষ মুহূর্ত পর্যন্ত আমি কুসুমের জন্যই অপেক্ষা করব। তখন দেবলীনা বলতে থাকে হ্যাঁ অপেক্ষা করো আয়ুষ, তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর না কিছুতেই আসতে পারবে না। এটা বলে মিটে হাসতে থাকে। অন্যদিকে তো দীপালি পিসি চিন্তা করেই যাচ্ছে, বলছে কুসুম এখনও কেন ফিরছে না, মেয়েটা যে কোথায় গেল এটা নিয়ে চিন্তা করছে। তখনই দেখা যায় কিছুক্ষণ পর কুসুম ছুটতে ছুটতে চলে আসে। তখন পিসি একটু শান্তি পায়। কুসুম বলে এবার বলো তুমি আমাকে এত আর্জেন্ট কেন ডাকলে, আর ছোট সাহেবের কি জরুরি কাজ আছে? দীপালি পিসি তখন কুসুমকে বলেছিলিস যখন প্রথমবার এসেছিলি তোর মনে আছে, এই গাঙ্গুলি মেনশন হলো তোর কাছে মন্দির, আর ইন্দ্রাণী ম্যাডাম হলো তোর কাছে দুর্গা মা, তাই তো? কুসুম বলে হ্যাঁ। দীপালি বলছে তাহলে আজকে ধরে নে তোর সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। কুসুম অবাক হয়ে যায়। দীপালি বলছে মানে তুই আজকে ইন্দ্রাণী ম্যাডামের শাড়ি গয়না সব কিছুই পরে তুই আজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফটোশ্যুট করবি? কুসুম তো হা হয়ে যায় কথা শুনে। তখন বলে পিসি তুমি কি বলছো, সত্যি বলছো আমি দেবীমার শাড়ি গয়না পরবো? তখন বলে হ্যাঁ রে আমি সত্যি বলছি। তখনই কুসুম বলে না এটা কিছুতেই হতে পারে না পিসি। তখনই কল্পনা করতে থাকে দেবীমার সেই পুরনো দিনের আগের কথা, কোনো কারণবশত দেবীমার একটা শাড়ি ছিঁড়ে ফেলেছিল, তখনই সাথে সাথে একটা চর মেরেছিল কুসুমকে। সেটা মনে পড়তেই তখন কুসুম বলে না আমি না ছুবো দেবীমার শাড়ি, না ছুবো দেবীমার গয়না, কিছুতেই না। এটা বলে কুসুম কান্না করতে করতে রুমে গিয়ে একদম দরজাটা বন্ধ করে দেয়। আর তখন তো সবাই অবাক হয়ে যায়। তখন পিসিমণি আয়ুষ্মান সহ সবাইকেই ডেকে আনে। প্রথমে কুসুমের বাবা চেষ্টা করছে, বলছে কুসুম তুই দরজাটা খোল মা, তুই বাইরে বেরিয়ে আয়, তুই বাইরে বের হয়ে আয়, তোকে অনেক দরকার রয়েছে। তখন কুসুম বলছে না বাবা আজকে তুমি আমাকে ক্ষমা করো, আজকে আমি বাইরে যেতে পারবো না। তখনই দেখা যায় আয়ুষ্মান এসে কুসুমকে ডাকতে থাকে। তখন আয়ুষ্মান বলে কুসুম দরজাটা খোলো, খুব দরকার রয়েছে। কুসুম তখন মনে মনে বলে ছোট বাবু আজকে আমি আপনার কথা কিছুতেই শুনতে পারবো না। তখন কুসুম বলে না ছোট সাহেব আমি কিছুতেই দরজা খুলবো না। তখন আয়ুষ্মান তো অনেক রেগে যায়, বলছে ছেলে মানুষই করছো কেন, হাতে কিন্তু একটু সময় নেই, কেন এরকম আচরণ করছো তুমি? আর তখন ঈশান বলে দাদা তুই একটু চুপ থাক, দেখ আমি চেষ্টা করি অবশ্যই দরজা খুলবে। তখন ঈশান কুসুমকে বলে জাদুঘর তুমি দরজাটা খোলো, তুমি কেন এমন করছো, আমি তো তোমার বন্ধু হয়, তুমি অবশ্যই দরজাটা খুলবে তাই না? তখন কুসুম বলে না ঈশান বাবু আজকে আমাকে ক্ষমা করবেন, আজকে আমি আপনার কথা রাখতে পারবো না। তখনই ওইখানে দেবলীনা এবং আয়ুষের কাকিমণি চলে আসে। এদিকে অজয়কে দেখে দেবলীনা তো অবাক হয়ে যায়, বলছে অজয় এখানে চলে এসেছে, তার মানে কুসুম ওইখানে কিভাবে চলে এলো? তখন কাকিমণি বলে দেবলীনা তুমি না বললে এমন ব্যবস্থা করেছো যাতে কুসুম কখনোই আর এই গাঙ্গুলি বাড়িতে আসতে পারবে না, কি করেছো তুমি? 2 ঘন্টা তো হলো না। তখন দেবলীনা বলে একটু চুপ করো, আমি দেখছি আসলে কি ঘটনা ঘটেছে। এই বলেই দেবলীনা এবং কাকিমণি এখানে আসতে থাকে। অন্যদিকে কুসুমের বাবা আয়ুষ্মান ঈশান সবাই চেষ্টা করেই যাচ্ছে কুসুমকে দরজা খোলার জন্য, কিন্তু কুসুম কিছুতেই দরজা খুলছে না। আয়ুষ তখন কুসুমকে বলে আচ্ছা তোমার সমস্যাটা কি, তুমি কেন বেরোবে না সেটা তো বলবে। তখন কুসুম বলে সবাই বলছে আমি নাকি দেবীমার শাড়ি আর গয়না পরবো, কিন্তু এটা আমি কখনোই পরবো না।
উনি তো আমার দেবীমা, দেবীমার শাড়ি কেউ কখনো পরতে পারে? আর আমি তো ওনার ভক্ত হয়ে কেউ কখনো দেবীমার শাড়ি পরতে পারে? ওনার জিনিস পরার যোগ্যতা আমার নেই। তখন মীনাক্ষী বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে। তখন আয়ুষ্মানের কাকা বলতে থাকে, তুমি আবার এখানে কেন ফোন করছো? তুমি চুপ করো। দেখছো না কুসুম এমনিতেই ঘর থেকে বের হচ্ছে না। এদিকে আয়ুষ্মান তখন কুসুমকে বলছে, তোমাকে তো দীপালি আন্টি সবটাই বলেছে কুসুম। কুসুম বলছে, হ্যাঁ বাড়ি আসতে বলেছে, কিন্তু সবটা বলেনি। যদি পিসি আমাকে ফোনে সবটাই বলতো তাহলে আমি একদম পালিয়ে যেতাম। যা শুনে তো আয়ুষ্মান সবাই অবাক হয়ে যায়। আর এদিকে আয়ুষ্মান ঈশানকে বলছে, ঈশান তুই ফটোশুটের ওইখানে যা, এদিকটা আমি দেখছি। তখন ঈশান বলে, তাহলে কুসুমকে আসবে? তখন বল, তোকে ভাবতে হবে না, এটা আমি দেখছি, তুই যা, তুই তাড়াতাড়ি যা। তখন আয়ুষ্মান এখান থেকে চলে যায়। এদিকে মীনাক্ষী বলছে, বাড়ির কাজের মেয়েকে যদি এভাবে মাথায় তোলা হয় না, তাহলে তো এরকমটাই হবে। বিজনেসের কোনো ভালো মন্দ বোঝে? তখন আয়ুষ্মান বলে, কাকিমণি তুমি এভাবে বলো কেন? কাজের মেয়ে হিসাবে কেন আখ্যায়িত করছো? ওর তো একটা নাম রয়েছে কুসুম, ও তাছাড়া আমার বিজনেসের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাহলে ওর সঙ্গে কেন এভাবে কথা বলছো? তখন মীনাক্ষী বলে, ঠিক আছে আমি তোর মাকে ডেকে নিয়ে আসি, দেখি আসে কিনা। উনি ওনার শাড়ি গয়না সব দিতে বললো, তারপর মেয়ের নাটক না শেষ হচ্ছে না। এটা বলে মীনাক্ষী চলে যায়। এদিকে আয়ুষ্মান এবং শঙ্কর দুজনেই চেষ্টা করে যাচ্ছে। তখন কুসুম বলে, আজকে যদি আমি মরে যাই তবুও ভালো, মরে যাব, তবুও আমি কখনোই এই দরজাটা খুলবো না। তো কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। এদিকে দেবলীনা অজয়কে আড়ালে নিয়ে যায় এবং বলে, কি করলে তুমি এটা? কুসুম কিভাবে আসলো? এটা বলে অজয়কে একটা টসে চোর মারে। তখন অজয় তো অবাক হয়ে যায়। দেবলীনা বলে, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, 2 ঘন্টাও তো আটকাতে পারলে না, একদম কথা বলবে না। তখন ওইখানে ঈশান চলে আসে। ঈশান বলে, কি ব্যাপার, তোমাদের মধ্যে কি হয়েছে? তখনই তো ভয় পেয়ে যায় দেবলীনা, বলছে ওর না দাঁত ব্যথা, তাই ওকে ডেন্টালের নাম্বার দিচ্ছিলাম। তো ঈশান তো বেশ বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, এখানে কিছু একটা চলছে। তো কথা না বাড়িয়ে ঈশান ওইখান থেকে চলে যায়। তখন দেবলীনা বলে, দাঁড়িয়ে আছে কোনো হা করে, যাও ওকে থামানোর চেষ্টা করো, ও যেন কিছুতেই শুট করতে না পারে। তখনই অজয় আবারও চলে যায় কুসুমের ওইখানে। আর এদিকে যখন সবাই চেষ্টা করছে, তখন অজয় গিয়ে বলছে, আপনারা কেন মিথ্যে চেষ্টা করছেন? ও তো বলছে কিছুতেই শুট করবে না, ও যখন শুট করতে চাচ্ছে না তাহলে আপনারা কেন ওকে জোর করছেন? তো দেখছেন কিছুতেই শুট করবে না তাহলে। আর তখন শঙ্কর বলে, তুমি এভাবে কেন কথা বলছো? তুমি আরো ওকে বোঝানোর চেষ্টা করবে, তা না করে এটা করছো। এদিকে আয়ুষ্মান কারো কোনো কথা না শুনেই আবারও কুসুমকে ডাকতে থাকে, বলছে, কুসুম আমাদের হাতে কোনো সময় নেই, তুমি তোমার দেবীমার কথাও শুনবে না? এটা বললেই কুসুম অবাক হয়ে যায়। তখন আয়ুষ্মান বলতে থাকে, হ্যাঁ এটা তোমার দেবী মায়ের আদেশ, সেই তোমাকে নির্দেশ দিয়েছে তার শাড়ি গয়না পরে শুট করার জন্য, তা না হলে কোম্পানির অনেক ক্ষতি হবে। আর তখন কুসুম বলতে থাকে, দেবী মা আমাকে অনুমতি দিয়েছে, তাহলে তো আমি দরজা খুলবই। তখনই আয়ুষ্মান এবং ঈশান বলতে থাকে, চল ঠিক আছে, আমাদের কোম্পানির সুনাম নষ্ট হবে, দেবীমার সুনাম নষ্ট হবে, চল কি আর কর, আমরা চলে যাই। তখনই কুসুম বলতে থাকে, না আপনারা যাবেন না, আমি দরজা খুলবো। এটা বলে কুসুম দরজা খুলে দেয়। আর তখন আয়ুষ্মান এবং ঈশান সবাই খুশি হয়ে যায়। দেবলীনা অজয় তো অবাক হয়ে যায়। তখন ঈশান আয়ুষ্মান সবাই বলতে থাকে, চলো কুসুম, আর কিন্তু সময় নেই। কিন্তু একটু ভাবতে থাকে কুসুম। তখন অজয় বলতে থাকে, আপনারা কেন বুঝতে পারছেন না, ওর মনের বিরুদ্ধে আপনি নিয়ে যাচ্ছেন, ও তো শুটটা করতেই চাচ্ছে না। চলো কুসুম তুমি আমার সাথে চলো, আমার খুব খিদে পেয়েছে, চলো আমরা খেতে যাব। এই বলে নিয়ে যেতে চাইলে কুসুম তখন বলে, দাঁড়ান 1 মিনিট, দেবীমার কাছ থেকে আমি নিজে শুনতে চাই। সে যদি নিজে আমাকে অনুমতি দিয়ে দেয় তাহলে আমি কারো কথাই ভাববো না, আমাকে আপনার যা করতে বলবেন আমি তাই করব। যা শুনে অবাক হয়ে যায় আয়ুষ্মান। তো টিউবেস, তাহলে লাস্ট মধ্যে কি হতে চলেছে? এবার দেবীমার শাড়ি গয়না কি পরবে কুসুম? তাহলে কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।